সেক্রেটারি দুইজন, সাইদা রহমান, আসসালামু আলাইকুম। মার্জিয়া বেগম, আসসালামু আলাইকুম। আর আছেন আমার করম পরিষদ সদস্য এবং রাজনীতি বিষয়ক দায়িত্বশীলা ডাক্তার হাবিবা আক্তার চৌধুরী সুই। আসসালামু আলাইকুম। এখন আমরা নির্বাচন কমিশনে বিষয়টা নিয়ে এসেছি, সেটা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের হাবিবা চৌধুরী। Assalamu alaikum wa rahmatullah. This is the first time Bangladesh Jamaat Islami Mohila Wings থেকে আমরা এসেছি। This is the first time. আপনাদের সবাইকে আমি আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সামনাসামনি হওয়ার জন্য আমরা এসেছি। তো যে বিষয়টা আজকের ইস্যু হিসাবে আমরা নিয়ে এসেছি, আপনারা সবাই অবগত আছেন, সারা বাংলাদেশে আমাদের মা বোনদের উপরে যে হামলা হচ্ছে সে ব্যাপারে কেউ অজ্ঞাত নন, সবাই জানেন, যেহেতু আপনার প্রেসের সাথে আছেন। আমরা সেই প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। সমস্ত বাংলাদেশের সমস্ত মা বোনদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগ আমরা এসেছি, ছুটে এসেছি। আমরা ঘরে বসে থাকতে পারিনি। বিভিন্ন জায়গায় আমরা অনেকগুলো ইনসিডেন্টসের ডকুমেন্টস সহ আমরা নির্বাচন কমিশন ওনাদের কাছে জমা দিয়েছি উইথ ডকুমেন্টস। দিস ইজ দ্য স্মারকলিপি যেটা আমরা ওনার কাছে জমা দিয়েছি। ইন ডিটেলস আমি যাব না, মূল কথা আমি যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশের 50% মহিলা আমরা মেয়েরা আছি। এই ইলেকশনে আমরা চাই আমরা সবাই পার্টিসিপেট করব উইথ কারেজ এবং উইথ ভালো একটা পরিবেশ, সুষ্ঠু একটা পরিবেশে আমরা ভোট দিতে চাই। কারণ গত 15-16 বছর আমরা কেউ কিন্তু ভোট দিতে পারিনি। সুতরাং এই ইলেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ইলেকশনে আমাদের বোনদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র চলছে। যেহেতু 50% মহিলা আমরা আছি, সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী মেয়েদের সম্মান করে, নারীদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। আপনারা জানেন আমাদের 43% আমরা ওমেন রিপ্রেজেন্টেটিভ আছি বাংলাদেশ জামাত ইসলামীতে। আমাদের অ্যাডভাইজারি কমিটি, আমাদের এক্সিকিউটিভ কমিটি, সেখানে আমাদের মোর দ্যান 40% ওমেন আমরা রিপ্রেজেন্ট করছি। সুতরাং